আচ্ছা, তোমাদের সাথে আমি একটা ব্যাপার শেয়ার করবো যে এই যে রাসেলমেনিয়া 42 হয়ে গেল, আমার ইচ্ছে ছিল একটা কন্টেন্ট বানানোর। মানে আমি দেখলাম যে ডব্লিউডাব্লিউ ইন্ডিয়া মুম্বাইতে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে ফ্যান্সদেরকে জিজ্ঞেস করছে কে জিততে পারে। তো আমি ভাবলাম যে চলো কলকাতায় এরকম করা যেতে পারে, কারণ দেখো এখানে তো এরকমভাবে কিছুই হয় না, মানে মুম্বাই দিল্লিতে হয়, কিন্তু কলকাতায় রেসলিং কন্টেন্ট বা এরকম ইভেন্ট তো হয় না। হ্যাঁ, ইচ্ছে তো অনেক রয়েছে আমার, যাই হোক, কিন্তু ভেবেছিলাম যে এরকম যদি কিছু করা যায়, যে আমি রাস্তায় বেরোলাম, বেরিয়ে ফ্যান্সদেরকে জিজ্ঞেস করলাম, মানে র্যান্ডাম মানুষকে জিজ্ঞেস করলাম যে কে জিততে পারে। তারপরে আমি ভাবলাম যে চলো, আমি বাড়ি থেকে তো বেরোলাম, আমার বাড়ি থেকে বেরোলে মানে গলিতে যা দৃশ্য, মানে এত ভালো ভালো শিল্প, পতাকা ঝুলছে। কাউকে যদি জিজ্ঞেস করি যে রোমান রেন্স জিতবে না সিএম পাং জিতবে, ওরা আমাকে উল্টে জিজ্ঞেস করবে টিএমসি জিতবে না বিজেপি জিতবে। না, সিপিএমকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, যেমন কোডিকে নিয়েও কেউ কোনো কথা বলে না, আর কি বলবো। কিন্তু প্রথমে আমি ভাবলাম যে চলো বেরোলাম, কিন্তু এত যে মিছিল বেরিয়েছে তার মাঝখানে আমি কাকে জিজ্ঞেস করবো। তো তাই জন্য আমি প্ল্যানটা ক্যান্সেল করলাম। মানে এরকম কন্টেন্ট বানানো পসিবল নয় তা নয়, তারপরে আমি অনেকে জিজ্ঞেস করলাম যে তোমার ওখানে কি মানে এরকম অডিয়েন্স পাওয়া যাবে, মানে লোকজন কি পাওয়া যাবে যাকে আমি জিজ্ঞেস করতে পারি। সবাই বলছে কলকাতায় সবাই সিরিয়াল গেলে কেউ ওরকমভাবে ডাব্লিউডাব্লিউ দেখে না, তাই তুমি যদি 7 দিন ধরে মানে পুরো 1 সপ্তাহ ধরে যদি জার্নি করো তবে গিয়ে হয়তো তুমি 5-6 জনকে পাবে। আমাকে কি তার জন্য পুরো সারা দিন কাটাতে হবে? মানে একটা সপ্তাহ পুরো রাস্তায় ঘুরেই যাচ্ছি, জিজ্ঞেস করবো আপনি ডাব্লিউডাব্লিউ দেখেন, বলবে ডাব্লিউডাব্লিউ কী ভাই, আমি কুসুম ফুসুম পরিণীত ওই সমস্ত কিছু চিনি। হয়ে গেল, আমি কি জিজ্ঞেস করবো তখন? কিছু বলার নেই সত্যি। মানে এরকম কন্টেন্ট কি আমি বানাতে পারবো? মানে আমার ইচ্ছা তো অনেক কিছু রয়েছে, আমি কলকাতায় এই করবো না, আর কিছু বলার নেই। মানে আমার তো নিজেরই জীবন শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত করে করে। মানে রাতে ঘুমাই, মাথায় চলেছে ভাই কালকে কী নিয়ে ডিসকাশন করবো। এদিকে রোমান রেন্সের যা অবস্থা হয়েছে ভাই, জুন মাসে কিছু বলার নেই। তবে তোমরা বলো, তোমরা কি চাও এরকম কন্টেন্ট মানে দেখতে? তাহলে আমি তোমাদের কাছে যাব, কারণ তোমরা বলো যে তোমরা তাহলে কোথায় থাকো, আমি তোমাদের কাছেই যাবো। মাছ চোর মাছ চোর শওকাত মাছ চোর বোম্বা থাকা জোর শওকাত